তোমার আর আমার মাঝখানে কোনো ভগবান বাদ সাধেনি। যদি কেউ বাদ সেধে থাকে তাহলে এই সতী। তুমি বুঝবে না ভাগীরথী। সত্যি বুঝবে। সত্যি আমি তোমাকে বলছি, তোমার আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর যারা উপরে আছেন, যারা তোমাকে অসুর মারার সময় অস্ত্র জুগিয়েছিলেন, তারাও চান তোমার আর আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের থাকুক। আর তাই আজ তুমি নিজের হাতে ভাগীরথীকে সাজিয়ে যখন আমার ঘরে পাঠালে, তারা রেগে গেছে, বাদ সেধেছেন। সত্যি এটা মন থেকে চাইনি, তাই এমনটা ঘটলো। এটা আমি বেশ বুঝতে পারছি। তুমি ওর কথা শুনো না সত্যি। এসো আমার ঘরে, এসো এসো, দেখবে তুমি, এসো। না, তুমি আমার কাছে আসবে না। এখনো তুমি দেয়াল তুলে রাখবে সত্যি? এখনো? বেশ, আমি তোমাকে বলছি, ভগবান যদি তোমার আর আমার সম্পর্ক চান, তাহলে সে নিজেই বুঝিয়ে দেবেন যে তুমি যা ভাবছো, সবাই যা ভাবছে, তা কোনোদিনও হবে না। অসুর আর আসবে না। ভগবানই তোমাকে বুঝিয়ে দেবেন। যতদিন তুমি না বুঝবে, ততদিন আমি অপেক্ষা করব। হ্যাঁ, কথাটা শোনো। বাহ সত্যি, বাহ, আমায় সাজিয়ে তুই ঘরে পাঠালি। আর বাইরে দাঁড়িয়ে তুই মন থেকে অন্য কিছু জানি। বল আমাকে সত্যি, বল। না মা, ও কি বলবে মা? আমি বলছি। আমি আজকে ওকে বললাম, দিদি ও আমাকে পছন্দ করবে তো, ও আমাকে মেনে নেবে তো? তখন ও আমাকে বলল, মা দুর্গা যদি চাই নিশ্চয়ই তাই হবে। তাহলে সত্যি ও আমাকে কেন মেনে নিল না? তুই তো দুর্গা, তাই না? তার মানে তুই চাস না যে ও আমাকে মেনে নিক, তাই না সত্যি? এদিকে তাকা সত্যি, সত্যি এদিকে তাকা। কেন এমন সর্বনাশ করলি সত্যি আমাদের? আমাদের সঙ্গে তুই এত বড় ছলনা করলি। তুই তো নিজের হাতে সাজিয়ে গুজিয়ে ভাগীরথীকে সমর ঘরে পাঠালি।
তাহলে কেন মন থেকে মেনে নিতে পারলি না সত্যি? কেন পারলি না? মা, সতী মন থেকে মানতে পারেনি সে কথা ভাগীরথী বলেছে। সতী বলেনি। এবার সত্যিটাও আমাকে নিজের মুখে বলবে। বল, বল আমাকে। মুখ তোল সতী, তাকা আমার দিকে। আমি জানি তুই আমাকে তোর মনের কথাটা বলবি সতী। আর কেউ না জানুক তুই জানিস, সমু আর ভাগীরথীর সম্পর্ক আমিও মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম সম্পর্কটা হোক। আর আমার মধ্যে এই চাওয়াটা তুই তৈরি করেছিলিস সতী। তুই তুই বলেছিলিস যেতে ভালো হবে। বল সতী, সেসব কি শুধুই তোর মুখের কথা ছিল? বল, আমাকে একবার মুখ ফুটে বল না তুই কি চাস। বল না রে মা, বল। পিসিমা, তুমি ঠিক ধরেছ, সত্যি মন থেকে কিছু চাইনি। না, এ কথা সত্যি নিজের মুখে না বললে আমার বিশ্বাস হবে না। পিসিমা, ও আমাকে বলেছে, নিজের মুখে আমাকে বলেছে। দেখেছো বৌমা, মেয়েটার পেটে পেটে কিরকম হিংসে। আমাদের কাছে বড় সাজবে বলে নিজে হাতে ভাগীরথীকে সেজে গুজে ঘরে পাঠালো, আর বাইরে দাঁড়িয়ে এ হতে পারে না মা। কেন হতে পারে না? কুসুমই তো বলছে যে সতী ওকে একথা বলেছে। হিংসে তো মানুষেরা করে মৃগাঙ্ক। সতী তো দেবী, সতী কেন হিংসে করবে? না না, সতী হিংসে করতে পারে না। সতী, সতী তুই বল, তুই তো মানুষ না, তুই তো সাধারণ মানুষ না, তুই তো দেবী। তুই বল, তুই হিংসে করেছিস? বল। তুই তো দেবী, তাহলে তুই কেন মানুষের মতো হিংসে করছিস সতী? কেন মা, গঙ্গা যখন শিব ঠাকুরের কাছে এসেছিল, পার্বতীর কি হিংসে হয়নি? এবার বুঝতে পেরেছো বৌমা? বুঝতে পেরেছো? এইবার তুমি আর ওকে আটকাতে পারবে না, এই বড় সর্বনাশ থেকে আটকাতে পারবে না বৌমা। ও এই সংসারে অসুর নিয়ে আসবেই। না, অসুর আসবে না, অসুর আসবে না। তুই আমাকে এইমাত্র যা বললি, তুই তার প্রমাণ দে সতী। অসুর আর আসবে না, তুই তার প্রমাণ দে সতী। তুই তো দুর্গা, আমি এই জ্বালায় আর জ্বলতে পারছি না সতী। তুই তো দুর্গা, আমাকে এই জ্বালা থেকে মুক্তি দে সতী, মুক্তি দে, প্রমাণ দে। তুই প্রার্থনা করছি আমি তোর কাছে, তুই যা বলেছিস, সমু যা বলেছে তা যদি সত্যি হয়, প্রমাণ দে আমাকে যে অসুর আর আসবে না।
আমাকে মুক্তি দে সত্যি। পারবো না, আমি পারবো না, আমি প্রমাণ দিতে পারবো না। কেঁদো না সত্যি, কেঁদো না সত্যি। কুসুম দিদি, তুমি কেন মাকে বলে দিলে যে আমি চাইনি? তবে কি বলতাম? মিথ্যে কথা। মিথ্যে তো বলছি না তোমাকে, কিন্তু কুসুম দিদি, সব জায়গায় যে সত্যি বলতে নেই। সত্যি আমি সত্যি কথা বলেছি বলে পিসিমা তোমার থেকে প্রমাণ চেয়েছে। আমারও সমুর কথায় বিশ্বাস হচ্ছে। তোমার কোলে অসুর আসতে পারে না। সত্যি তো, একটা মানুষ মরে যাওয়ার সময় যা বলেছে সেটা কোনোদিনও সত্যি হতে পারে না। তুমি দেবী, তোমার কোলে দেব শিশু আসবে। হ্যাঁ সত্যি, আর এই কথাটা তুমি প্রমাণ করে দাও। আমার জীবনেই এই অভিশাপ কেন? আমাকেই কেন প্রমাণ দিতে হবে? সীতাকেও তো প্রমাণ দিতে হয়েছিল। সীতাকেও কঠিন পরীক্ষা দিতে হয়েছিল যে রাবণ তাকে অপবিত্র করতে পারেনি। তোমাকেও প্রমাণ দিতে হবে যে একটা অসুর মরে যাওয়ার সময় যা অভিশাপ দিয়ে গেছে সেটা কোনোদিনও তোমাকে ছুঁতে পারবে না। প্রমাণ দাও সতী। আমার জীবনে এত অভিশাপ কেন? সেই অভিশাপের কারণ তুমি নিজে সতী। তুমি নিজের হাতে তোমার সতীকে এই বাড়িতে এনেছো। সবাইকে বুঝিয়েছো এটা সবুর জন্য ঠিক। সবার কথা ভেবেছো, কিন্তু তুমি নিজের কথা ভাবোনি, সবুর কথা ভাবোনি। সতী তুমি দেবী, তুমি দুর্গা, তুমি যা চাও তাই হয়। তুমি একবার চাইলে তোমার গর্ভে দেব শিশু আসবে। অসুর আসতে পারে না, কিছুতেই না। আমার গর্ভে দেব শিশু আসবে? হ্যাঁ সতী, দেব শিশু আসবে, কিন্তু এই কথাটা আগে তোমাকে বিশ্বাস করতে হবে। হতভাগী অন্য কারো কথা না শুনে মা হও, মা হও আগে। আমি মা হব? কেন হবে না? নিশ্চয়ই হবে। তোমার কোলে গণেশ আসবে, গণেশ। হ্যাঁ সতী, গণেশ আসবে। কিন্তু এখন আমি তার প্রমাণ কি করে দেব কুসুম দিদি? তুমি মনে মনে ইচ্ছা তৈরি করো, তাহলেই হবে সতী। পিসিমা তোমার থেকে প্রমাণ চেয়েছে, এই সুযোগ হাতছাড়া করো না। সবার চোখে আঙুল তুলে দেখাও যে তারা যা ভাবছে সব ভুল। যতই কলিযুগ হোক না কেন, তোমার গর্ভে গণেশ আসবে, গণেশ। কিভাবে প্রমাণ করব আমি? সেটা আমি জানি না। আমি শুধু এইটুখানি জানি যে তুমি দেবী, তুমি যা চাইবে তাই হবে। তুমি পারবে, তুমি প্রমাণ করতে পারবে তোমার সাথে ভগবান আছে। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার যা তোমার ঠিক মনে হয় তুমি করো। যদি তোমরা সত্যি হরগৌরীর বিয়ে দেখতে চাও, যদি তোমরা সত্যি চাও এই বিয়ে হোক, তবে আজ আমি এখান থেকে বেরোবার চেষ্টা করব না। তোমরা আমাকে বের করবার ব্যবস্থা করবে।
তোমরা যদি সত্যিই চাও যে সমুর আর আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের হোক, তোমরা যদি সত্যিই চাও যে আমার কাছে গণেশ আসুক, তাহলে প্রমাণ করো, তোমরা প্রমাণ করো। সত্যি তুমি দেবী, তুমি দুর্গা, তুমি যা চাও তাই হয়। তুমি তুমি একবার চাইলে তোমার গর্ভে দেব শিশু আসবে, অসুর আসতে পারে না, কিছুতেই না। আমার কাছে গণেশ আসবে? বলো না গো, তোমরা বলো না। তোমরা যদি সত্যিই চাও যে সমুর আর আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের হোক, তোমরা যদি সত্যিই চাও যে আমার কাছে গণেশ আসুক, তাহলে প্রমাণ করো, তোমরা প্রমাণ করো। কি বললি? কি বলে ডাকলি তুই আমাকে? কে কে তুই? ছুটিস না, পড়ে যাবি। দাঁড়া, চলে যাস না তুই। বলে যা তুই কে? আমায় মা বলে কেন ডাকলি তুই? শোন, তুই কে? जटाकटाह संभ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीच भल्लरी विराजमान मूर्धनि। তোরা জানিস ও কে? বল না আমাকে। धगत 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 ज्वलल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रवि प्रदीक्षणम् गलज्जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बिताङ्गुजङ्ग तुङ्गमालिकाम् गमट्टमट्टमट्टमट्निनादमट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि। धगत 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 ज्वलल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रवि प्रदीक्षणम्। গণেশ, তুই আমার গণেশ। स्थले गले हलम्ब लम्बिताङ्गुजङ्ग तुङ्गमालिकाम्। গণেশ, গণেশ,
গণেশ কোথায় গেল? ও তো দালানে, আমি তো এই ঘরে। তবে কি আমি স্বপ্ন দেখলাম? এমন স্বপ্ন কেন দেখলাম আমি?